আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে তৈরি করব তান্দুরি চিকেন। এই জন্য নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিচ্ছি ডিম, আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো, গরম মশলা, লাল মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, গুঁড়ো দুধ, চিনি, সামান্য পরিমাণে বিট লবণ ও লবণ, পেঁয়াজ মরিচ বাটা, টমেটো সস, কাসুন্দি। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও অ্যাড করতে পারেন কিংবা সরিষার তেল। আমি এখানে কাসুন্দি অ্যাড করেছি। তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখন সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে ফুড কালারের রেড কালারটা ইউজ করে নিয়েছি। এতে করে সুন্দর একটি কালার আসবে। এই পর্যায়ে ফুড কালার মিক্স করা হয়ে গেলে ঢেকে রেখে দিব। একটা বাটিতে 1 চা চামচের মতো ইস্ট নিয়ে তার মধ্যে কুসুম গরম পানি, লবণ, 1 চা চামচের মতো চিনি, গুঁড়ো দুধ দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব। আমি এখানে নানের জন্য আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একত্রে মিক্স করে ভালোভাবে আটাটা গুলিয়ে নিব, যাতে করে সফট একটা ডো হয়। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে এখন ইস্টটা ভালোভাবে মিক্সড হয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এখন পরিমাণ মতো গোল গোল করে রুটি বেলে নিব। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এটাকে মাঝারি টু লো হিটে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে করে 2 বারের মতো করে ভেজে নেব সবগুলো চিকেন। উল্টে পাল্টে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে একটা প্লেটে সার্ভ করে নেব। এখন এ পর্যায়ে নানগুলোকে ভালোভাবে ভেজে নেব। নান ভাজার সময় নানের উপরে লবণ চিনির পানি দিয়ে দিব হালকা করে। নানগুলি ভাজা হয়ে গেলে এখন তান্দুরি চিকেনের সাথে একটা প্লেটে সার্ভ করে নিব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।